সারা গুইরা বেড়া রাইতে একটার সময় আর তাফা দিছে কি গো আসনি বেডি ভিতর থেকে কয় কাম হইতো না। পুরা নিয়ত করে লেছি কাম হইতো না। হ্যাঁ কয় দরজা খুল, মাথা গরম। বেটে কো কিয়ামত হইলেও দরজা খুলতাম না। 2 ঘন্টা বইয়া তুই আইবা কইয়া দমক মারছো, আবার দরজা খোলার কথা কও। আজকে দরজা ভাঙবো তারপরে খুলবো না। এ ডাক দেখো দরজা যদি না খুলস ঘরের ধারে পানির কুয়া আছে, ফালদা বইরা মইরা যাবো। বেডি কয় ফরতে মরো, দরজা আজকে খুলবো না। জামাই আছেন বুদ্ধিমান, এত বড় বুলা গুঞ্জা ফাতর ফুলদানিয়া ছাইরা দিছে। খোয়ার মাইজা আওয়াজ হইছে নি? আওয়াজ কি পুরা বড় আওয়াজ? টাস করে উঠছে ভিতর থেকে বিবির খানো আওয়াজ গেছে। ও আর কুস্তানা জামাই তো মাথা গরম মনে হয় ফাল মারি দিছে। এক দৌড়ে বিনা বিড়িকে খোয়ার পর সাইয়া দেখে ফানি লড়ে মাথা দেখা জানা মন তলে গেছে গা। যেই মাত্র কয় তলে গেছে গা, আটকা দেখে বিছেদা কিরকিরি কিরকিরি আওয়াজ করে। বউয়ে মনে মনে কয় ফানি লড়ে গেল আওয়াজ করি কোনো ঘটনা কি? ও মা সাইয়া দেখে জামাই ভিতরে আমাইয়া দল লাগাই নিছে। কোনটো দিকে এখন কে গড় কে বারে? জামাই গড় বউ বউ কেমনে কি হইল রে? ঘটনাতে উল্টা পাল্টা হয়ে গেল। দরজা তাপা দেখো তামসা করো না। হে মুসুর মুসুর আসে আর কয় তুই তো কইতে কিয়ামতের আগে খুলতে না। আমি নিয়ত করছি হাসর হইবার আগে চিন্তাও করতাম না। বেটি ডাক দেখো দরজা যদি না খুলো শশার খান্দির মই মুরব্বী বেটা বেটি সব ডাক্কা দলা হইরালাম। ওই এ ভিতর থেকে আরো আওয়াজ বাড়াই এখন তাড়াতাড়ি ডাক্কা দলা করে। আর আমি জিগাইতাম অত রাত কেলা তুই বাড়ে কি তা করো? মামলা এটা খারাপ না বালা? এটার জবাব কি বালাইব না খারাপ হইব? কাল হাসরের ময়দানে আমার নবী যদি জিগায় শশার খান্দির যুবক রে, ওই যুবক একদল ভালোবাসার প্রিয় মানুষেরা আমি রাসূলের প্রেমের বাগান সাজাইছে। আমার নবী যদি বলে তুই বাইরে কি করস, ওই বিবির যেমন জবাব নাই, আমার মনে হয় নিঃসন্দেহে ওই উম্মতটারও জবাব থাকবে না। জোরে কোন ঠিক কিনা? আসুন আমরা একটু পূর্বেকার আমলের একটা জীবনী দেখবো। হযরত ইব্রাহিম নবী। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর খলিল ছিলেন। মারহাবা কোন। আমাদের নবীর উসিলা মানতে চাই না। আমি কেন বলছি? আমরা জীবনে আল্লাহর কাছে উসিলা চাইতে হবে যে আল্লাহ আমার দানের বিনিময়ে আমারে মাফ করো, আমার ইবাদতের বিনিময়ে মাফ করো, আল্লাহ তোমার হাবিবের উসিলায় মাফ করো, আউলিয়া কেরামের উসিলায় মাফ করো। কথা কোন ঠিক কিনা? যারা মানতে চায় না এদেরকে আমি রেফারেন্সটা দিচ্ছি, খেয়াল করে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যিনি আল্লাহর খলিল ছিল, আল্লাহ ডাক দিয়ে বলে ইব্রাহিম রে, আমি আল্লাহ তুমি ইব্রাহিমকে কত ভালোবাসি। যদি তুমি বুঝতে চাও একটা বারের জন্য সফরে বের হয়ে যাও। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সফরে বের হবে। আল্লাহরে ডাক দিয়ে জিগায় মাবুদ আমি সফরে যাব, সাথে কাকে নিব? কই কাউরে না, তুমি একা যাইবা, তোমারে নিদর্শন দেখাবো একটা। জোরে কোন মারহাবা। হযরত ইব্রাহিম বলে কোন দিকে? আমার আল্লাহ কয় চোখ দিকে যায়, যাওয়া শুরু করো। আল্লাহু আকবার কোন। হযরত ইব্রাহিম পয়গম্বর যাইতে যাইতে মরুভূমির উপর দিয়ে পথ চলা শুরু করেছে গন্তব্যহীন ভাবে। হঠাৎ করে গো এক জায়গার মধ্যে যায়া লক্ষ্য করে উনার সাথে থাকা পানীয় গুলো শেষ হয়ে গেছে, উনার সাথে থাকা খাবার গুলো শেষ হয়ে গেছে। ইব্রাহিম নবী তাকায়া দেখে ডান দিকে ধুধু মরুভূমি, বামে ধুধু মরুভূমি, সামনে বিশাল মরুভূমি, কোনো জনবসতি নাই, কোনো মানুষ নাই, কোনো প্রাণী নাই। কোথায় পানি পাবে, কোথায় খাবার পাবে, বড় মুশকিলের মধ্যে পড়ে গেলেন। উনি নিরাশ্রয় হয়ে ধৈর্যের সাথে সামনের দিকে হাঁটা শুরু করলেন।